সন্তানদের বিদেশে পাঠাবো, লেখাপড়া দামি গাড়ি বিলাস বাড়ি হোম তামাশা মুক্তি সবকিছু করছে তারা আমাদের রক্ত শোষণ করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গুজরাটের মুখ পরীক্ষা করুন ডাক্তারকে, তাদের মুখের ভিতরে শ্রমিকের রক্ত পাবেন। আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করেছি সকল সরকারের সময় আমাদের ধারণা ছিল অন্তত মাননীয় প্রধানমন্ত্রী এই গণতান্ত্রিক সরকারের সময় তার একটু খারাপ থাকবে, আমাদের বাকিরা ভালো থাকবে। আমরা কষ্ট পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কষ্ট পাব, আমরা আপনার খবর চাই আপনার সরকারের। সুপ্রিয় দর্শক, সোজা কথা থেকে বলছি, আজকে আমরা এই মুহূর্তে বাংলাদেশের, আমরা জানি আমাদের দেশে অনেক সমস্যা আছে, তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা আলোচনা করব, সুতা দাম এবং বস্ত্র খাতের সংকট। এটা বেশ কিছুদিন ধরেই এই সমস্যা আমাদের বস্ত্র খাতে চলছে এবং আজকে এটা একটা বলা যায় যারা সুতা ব্যবহার করেন তাদের ভাষ্যে বলা যায় যে এটা একটা চরম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এবং এর বাংলাদেশের বস্ত্র খাতের জন্য আগামী বেশ কিছুদিন ধরে একটি সংকট চলতে থাকবে। আজকে আমাদের সঙ্গে করার জন্য যে দুজন অতিথি রয়েছেন তারা দুজনই সুতা যারা ব্যবহার করেন সেই ধরনের শিল্পের সঙ্গে যুক্ত। বাইরে রয়েছেন ফজলুল হক, সভাপতি বিকেএমইএ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তার বাইরে রয়েছেন সভাপতি বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম অনার্স অ্যাসোসিয়েশন, মেয়র নরসিংদী পৌরসভা। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে একটা ক্লিপিং দেখে নেব, ক্লিপিং পরে আমরা মূল আলোচনায় ফিরে আসব। স্পিনিং মিল মালিকরা এখানে অধিক মুনাফার জন্য সরকারের মন্ত্রীদের সাথে একটা সিন্ডিকেট করে তাদেরকে টাকা পয়সা দিয়ে লাগামহীনভাবে সুতার দাম, মানে আমরা তাঁতি যারা আছি, যারা মিল মালিক আছি, তাদের যে পয়সা প্রফিট হতো, প্রফিট তো হচ্ছেই না। এখন আমাদেরকে প্রতি গজে প্রতি সপ্তাহে করে লস গুনতে হচ্ছে। আমরা আমাদের বিশেষ কিছু মহাজন দ্বারা পরিচালিত, তারা ম্যাক্সিমাম মিলের সাথে এজেন্সিশিপ আছে, রেট করে দেয়। তারা আমাদের কাছে উইকলি ক্রেডিটে মাল বিক্রি করে। আমাদের মাধবদী বাজারে যে রেটটা বাড়ে সেটা না আমাদের মহাজনরা বুধবার আসে, আইসা তারা রেটটা নির্ধারণ করে দেয়, ওইটার উপর আমরা বিক্রি করি। বিভিন্ন জেলার লোক আমরা একত্রিত হয়েছি এবং পর্যালোচনা করে দেখেছি যে বেনাপোল দিয়ে যদি সুতার অবাধে বা আমদানি অনুমতি দেয় তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে। দর্শক, আমরা একটি ছোট ক্লিপ দেখে নিলাম। আসলে এই সংকটটি ক্লিপটিতে যতটুকু দেখা গেল তার চেয়ে অনেক বেশি গভীর এবং এখানে যে দুজন অতিথি আছেন তারা সঙ্গে এমনভাবে যুক্ত বলা যায় যে তাদের বোধহয় বাঁচা মারার সমস্যাই অনেকটা, আমরা যদি পরিষ্কার বা সোজাভাবে বলতে চাই বলে বলা যায় আর কি। এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে সুতার তুলার দাম বাড়ছে, সেটা ধরে আমাদের দেশে বলা হচ্ছে যে সুতার দাম প্রতিদিন এমনকি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে, এরকম একটি পরিস্থিতি ছিল বা আছে। এবং এর ফলে এই সুতার দাম স্থানীয় যারা কাপড় উৎপাদক, চালান, যারা তাঁতি, তাদের উৎপাদনের যে কাঁচামাল হচ্ছে সুতা, সে প্রভাবটি পড়েছে। এখন যারা করছেন তারা বলছেন যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, তা আমাদের না বাড়িয়ে উপায় নেই। আর যারা উৎপাদন করছেন বা নিটওয়্যার উৎপাদন করছেন তাদের কথা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে যতটুকু বাড়ছে বা যেভাবে বাড়ছে তার চেয়ে অনেক বেশি হারে বাড়ছে এবং এটার প্রভাব
বস্ত্র খাতকে, উইভিং খাতকে, নিটওয়ার খাতকে একটা বিপর্যয়ের দিকে ঠেলে যাচ্ছে। আমি জানতে চাইব যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে তুলা আন্তর্জাতিক বাজারে যে হারে বাড়ছে তুলার দাম, আমাদের দেশে সেটাকে ধরে হারে বাড়ানো হচ্ছে, এটার মধ্যে কোনো সঙ্গতি আছে কিনা? মোটেও কোনো সঙ্গতি নাই, এবং সঙ্গতি নাই দেখেই কিন্তু এই যে সংকটটা তৈরি হয়েছে। আমরা যারা রপ্তানির সঙ্গে জড়িত, স্থানীয় সমস্যাটা ভিন্ন রকম। আমাদেরকে আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। আন্তর্জাতিক দামের সঙ্গে সঙ্গতি রেখে যদি সুতার দাম বৃদ্ধি পেত তাহলে কিন্তু মানে থিওরিটিক্যালি আমাদের কোনো সমস্যা হবার কথা না, কারণ এই সারা পৃথিবীতেই সব দেশে একই রকম ভাবে পড়তো। কিন্তু এই প্রভাবটা সব দেশে একই রকম ভাবে পড়েনি, আমাদের দেশে অনেক বেশি, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে একেবারে মার্চ মাসে সর্বশেষ যে রপ্তানির তথ্য, ভিয়েতনাম এবং পাকিস্তান যতটা অগ্রগতি করেছে, যতটা প্রবৃদ্ধি অর্জন করেছে, আমরা ততটা প্রবৃদ্ধি অর্জন করতে নিটওয়ারে। অথচ নিটওয়ারে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে বাংলাদেশের অবস্থান বেসিক্যালি অনেক অনেক বেশি শক্তিশালী। এটা যেটা আপনি শুরুতে বলছিলেন খুব যৌক্তিকভাবেই, যে তুলার দামটা বাড়ে, তুলার দাম হয়তো ঘন্টায় ঘন্টায় বাড়ছে, তুলার দাম একটা কমোডিটির মতো, শেয়ার প্রাইসের মতো এখানে দাম ওঠানামা করে, কিন্তু যারা তুলা কিনেন আমাদের এখানে, যারা স্পিনাররা তুলা কেনেন, তারা কিন্তু তুলা কিনেন না। ওইখানে দামটা ওঠানামা করছে ঘন্টায় ঘন্টায়, ঠিকই আছে, তুলাটা কিন্তু ওনারা ঘন্টায় ঘন্টায় কেনেন না। একটা অ্যাভারেজ আমাদের অভিজ্ঞতায় একটা স্পিনার নর্মালি মাসে একবার কিনে, যদি মার্কেটে অ্যাবনর্মাল থাকে তাহলে মাসে 2 বার উনি তুলা কেনেন, সর্বোচ্চ।